আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রত্যেকেই জীবনে একজন ভালো মানুষ হতে চাই। আমরা চাই মানুষ আমাদের ভালোবাসুক, সম্মান করুক এবং আমাদের মাধ্যমে সমাজে কল্যাণ ছড়িয়ে পড়ুক। কিন্তু প্রশ্ন হলো, একজন ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে? শুধু ভালো ইচ্ছা থাকলেই কি যথেষ্ট, নাকি এর জন্য কিছু নির্দিষ্ট অভ্যাস গড়ে তোলা প্রয়োজন? ইসলাম আমাদের শেখায় যে ভালো মানুষ হওয়া কোনো একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, সুন্দর আচরণ এবং সৎ অভ্যাসের মাধ্যমেই একজন মানুষ ধীরে ধীরে উত্তম চরিত্রের অধিকারী হয়ে ওঠে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, সত্য কথা বলে, মানুষের সঙ্গে সদয় আচরণ করে, নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করে এবং প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার অভ্যাস করে তোলে, সেই প্রকৃত অর্থে একজন ভালো মানুষ। আজকের এই আলোচনায় আমরা জানব একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিনের 5টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে। কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এসব অভ্যাস আমাদের চরিত্রকে সুন্দর করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথে পরিচালিত করতে পারে। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। নম্বর 1, একজন ভালো মানুষ হওয়ার জন্য যে অভ্যাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা। একজন মানুষের চরিত্র, নৈতিকতা এবং জীবনযাত্রার ওপর নামাজের প্রভাব অত্যন্ত গভীর। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একজন মুমিনের জীবনের প্রশিক্ষণ। দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা নিজের ভুল ত্রুটি উপলব্ধি করে এবং সৎ পথে চলার শক্তি অর্জন করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে তার মধ্যে ধীরে ধীরে ভালো গুণাবলী সৃষ্টি হয় এবং খারাপ কাজের প্রতি অনীহা জন্ম নেয়। নামাজ মানুষকে ধৈর্যশীল, বিনয়ী এবং দায়িত্বশীল করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সলাহ, অর্থ ইসলামের ভিত্তি হলো ইসলাম এবং এর স্তম্ভ হলো নামাজ। তিরমিজি। একজন ভালো মানুষ হতে হলে প্রতিদিন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। কারণ যখন একজন মানুষ আল্লাহকে ভয় করে এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তখন সে অন্যায়, প্রতারণা, মিথ্যা এবং মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকে। নামাজের পাশাপাশি আল্লাহর জিকিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে হৃদয়ে প্রশান্তি আসে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি লাভ হয়। সূরা আর-রা'দ 28 নম্বর আয়াত। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দুনিয়ার কাজ নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়ি যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। অথচ একজন প্রকৃত ভালো মানুষ সেই ব্যক্তি যিনি দুনিয়ার কাজের পাশাপাশি নিজের রবের সঙ্গে সম্পর্ক অটুট রাখেন। তাই আসুন আমরা প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার এবং বেশি বেশি আল্লাহর জিকির করার অভ্যাস করে তুলি। এই অভ্যাসই আমাদের চরিত্রকে সুন্দর করবে, হৃদয়কে পবিত্র করবে এবং আমাদেরকে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। নাম্বার 2, একজন ভালো মানুষের অন্যতম প্রধান গুণ হল সত্যবাদিতা। সত্য কথা বলা শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি একজন মুমিনের চরিত্রের ভিত্তি। যে ব্যক্তি সবসময় সত্য কথা বলে, মানুষ তার উপর বিশ্বাস করে, তাকে সম্মান করে এবং তার কথার মূল্য দেয়। অন্যদিকে মিথ্যা মানুষের মর্যাদা নষ্ট করে, সম্পর্ককে দুর্বল করে এবং সমাজে অবিশ্বাস সৃষ্টি করে। ইসলাম সত্যবাদিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ সত্যবাদিতা মানুষকে নেকির পথে পরিচালিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি, অর্থ তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, কারণ সত্য নেক কাজের দিকে নিয়ে যায় আর নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। সত্যবাদিতা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, কাজ, আচরণ এবং প্রতিশ্রুতির মধ্যেও সত্যবাদী হতে হয়।
অনেক সময় মানুষ সামান্য লাভের জন্য বা কোনো সমস্যা থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু মিথ্যা কখনো স্থায়ী সফলতা এনে দিতে পারে না। বরং একটি মিথ্যা ঢাকতে গিয়ে আরও অনেক মিথ্যা বলতে হয়, যা একজন মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নারি। অর্থ, মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। আমাদের দৈনন্দিন জীবনে পরিবার, বন্ধু, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সত্যবাদী হওয়ার অভ্যাস করে তুলতে হবে। সত্য কথা বলা কখনো কঠিন মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় কল্যাণকর হয়। একজন সত্যবাদী ব্যক্তি মানুষের আস্থা অর্জন করে এবং আল্লাহর কাছেও সম্মানিত হয়। তাই একজন ভালো মানুষ হতে চাইলে প্রতিদিন নিজের কথাবার্তা ও আচরণে সত্যবাদিতার চর্চা করতে হবে। সত্যকে আঁকড়ে ধরা, মিথ্যা থেকে দূরে থাকা এবং প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে আমরা সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি। সত্যবাদিতা এমন একটি গুণ যা মানুষকে দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতে সফল করে তোলে। নাম্বার ৩, একজন ভালো মানুষের অন্যতম পরিচয় হল মানুষের প্রতি সদয় ও সুন্দর আচরণ করা। একজন ব্যক্তি যত বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তত বেশি সে সমাজের সম্মান ও ভালোবাসা অর্জন করে। ইসলাম শুধু ইবাদাতের শিক্ষা দেয়নি, বরং মানুষের সঙ্গে উত্তম আচরণ করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ একজন মানুষের প্রকৃত চরিত্র তার ব্যবহার ও আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। অর্থ, মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেক মানুষের সঙ্গে নম্রতা, ভদ্রতা এবং সৌজন্যের সঙ্গে কথা বলা উচিত। অনেক সময় একটি সুন্দর কথা মানুষের মন জয় করে নিতে পারে, আবার একটি কটু কথা মানুষের হৃদয়ে গভীর কষ্টের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের সর্বোত্তম উদাহরণ। তিনি সব মানুষের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করতেন। তিনি বলেছেন, খাইরুন নাসি আনফাউহুম লিন্নাসি। অর্থ, সর্বোত্তম মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সহিহ হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় একজন ভালো মানুষ শুধু নিজের কথা চিন্তা করে না, বরং অন্যদের কল্যাণের জন্যও কাজ করে। সে মানুষের উপকার করার সুযোগ খোঁজে এবং কাউকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকে। সদয় আচরণের মধ্যে রয়েছে বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীদের প্রতি সদয় হওয়া, বন্ধুদের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইসলাম এমনকি পশু পাখির প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমানু ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। অর্থ, যারা দয়া করে পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আকাশের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। আজকের সমাজে অনেক মানুষ ভালো ব্যবহার ও সহানুভূতির অভাবে কষ্ট পাচ্ছে। তাই আমাদের উচিত হাসি মুখে কথা বলা, মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শোনা, কাউকে অপমান না করা এবং যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করা। এসব ছোট ছোট কাজ একজন মানুষের চরিত্রকে মহৎ করে তোলে। মনে রাখতে হবে, একজন ভালো মানুষ শুধু নামাজ রোজার মাধ্যমেই নয়, বরং মানুষের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। তাই প্রতিদিন সদয় আচরণের অভ্যাস করে তুলি, মানুষের উপকারে এগিয়ে আসি এবং ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে সমাজকে আরও সুন্দর ও শান্তিময় করে তুলি। এভাবেই আমরা একজন প্রকৃত ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি। নাম্বার ৪, একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার অভ্যাস করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কাজ মানুষের চরিত্রকে সুন্দর করে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। অনেকেই মনে করেন বড় বড় কাজ করলেই কেবল সওয়াব পাওয়া যায়, কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দেয় ছোট ছোট নেক আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে, যদি তা আন্তরিকতার সঙ্গে করা হয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অর্থ যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা আজ-জিলজালের ৭ নম্বর আয়াত। এই আয়াত আমাদের জানিয়ে দেয় যে কোনো ভালো কাজই আল্লাহর কাছে তুচ্ছ নয়। একটি হাসি, একটি সুন্দর কথা, একজন অসহায় মানুষকে সাহায্য করা কিংবা কারোর জন্য দোয়া করাও সবই নেক আমলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, অর্থ আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তাবরানী। এই হাদিস থেকে বোঝা যায় একজন ভালো মানুষ শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকে না, বরং মানুষের কল্যাণেও নিজেকে নিয়োজিত রাখে। সে চেষ্টা করে তার মাধ্যমে যেন অন্য মানুষ উপকৃত হয়। প্রতিদিন একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তোলার জন্য খুব বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই, যেমন বাবা মায়ের খোঁজ নেওয়া, অসুস্থ কাউকে দেখতে যাওয়া, একজন দরিদ্রকে সাহায্য করা, কাউকে ইসলামী উপদেশ দেওয়া, রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া কিংবা কারোকে ক্ষমা করে দেওয়াও একটি নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, অর্থ তোমার ভাইয়ের মুখের দিকে হাসি মুখে তাকানো তোমার জন্য সাদকা। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় যে মানুষের প্রতি আন্তরিকতা ও সৌজন্য প্রদর্শনও একটি মহান আমল। তাই আমাদের উচিত প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজ আমি কি ভালো কাজ করেছি। যদি প্রতিদিন অন্তত একটি নেক কাজ করার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবন কল্যাণে ভরে উঠবে। মনে রাখতে হবে, ভালো কাজের প্রভাব শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও পড়ে। নেক কাজ মানুষের হৃদয়কে প্রশান্ত করে, সমাজে ভালোবাসা বৃদ্ধি করে এবং মানুষের মাঝে সম্মান এনে দেয়। তাই একজন প্রকৃত ভালো মানুষ হতে হলে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার দৃঢ় অভ্যাস করে তুলতে হবে। এই ছোট ছোট নেক আমলই একসময় আমাদের জীবনে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করবে। নাম্বার ৫। একজন ভালো মানুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যাস হল আত্মসমালোচনা বা নিজের হিসাব নিজে নেওয়া। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু একজন জ্ঞানী ও সচেতন ব্যক্তি সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করে। আত্মসমালোচনা মানুষকে অহংকার থেকে দূরে রাখে, নিজের দুর্বলতা চিনতে সাহায্য করে এবং চরিত্র উন্নত করার পথ দেখায়। ইসলাম আত্মসমালোচনার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। একজন মুমিন প্রতিদিন নিজের কাজ, কথা ও আচরণ পর্যালোচনা করবে। সে চিন্তা করবে, আজ আমি কি ভালো কাজ করেছি, কোথায় ভুল করেছি, কারো প্রতি অন্যায় করেছি কিনা, আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করেছি কিনা। এই আত্মজিজ্ঞাসাই মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, অর্থ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করুক আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে। সূরা আল হাশরের 18 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় যে একজন মুমিনকে সব সময় নিজের আমলের হিসাব রাখতে হবে, কারণ একদিন আল্লাহর সামনে আমাদের প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থ তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নাও। এই মূল্যবান উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে নিজের ভুল নিজে খুঁজে বের করার অভ্যাস মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি নিজের দোষ দেখতে শেখে সে অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে না, বরং নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। আত্মসমালোচনা করার একটি সহজ উপায় হল প্রতিদিন রাতে কিছু সময় একান্তে বসে নিজের দিনটি নিয়ে চিন্তা করা। আজ আমি কাকে কষ্ট দিয়েছি, কারোর হক নষ্ট করেছি কি, কোনো গুনাহ করেছি কি? যদি ভুল হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করা এবং ভবিষ্যতে সেই ভুল না করার দৃঢ় সংকল্প নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অর্থ আদম সন্তানের সবাই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তাওবা করে। তিরমিজি। তাই একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিন আত্মসমালোচনার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস আমাদের ভুলগুলো সংশোধন করতে সাহায্য করবে, চরিত্রকে উন্নত করবে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সহজ করবে।
নিজের হিসাব নিজে নেওয়ার মাধ্যমে একজন মানুষ দুনিয়াতেও সফল হয় এবং আখিরাতের জন্যও প্রস্তুত হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিনের এই 5টি অভ্যাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নামাজ ও আল্লাহর স্মরণ, সত্যবাদিতা, মানুষের প্রতি সদয় আচরণ, আত্মসমালোচনা এবং প্রতিদিন একটি ভালো কাজ করার অভ্যাস। এসব গুণ একজন মানুষকে দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতে সফল করে তোলে। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া কোনো একদিনের অর্জন নয়, এটি একটি চলমান প্রক্রিয়া যেখানে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করতে হয়। আজ থেকেই যদি আমরা এই অভ্যাসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার সংকল্প করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের চরিত্র, পরিবার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক ইনোভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।